আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিউজিক। আমরা আমাদের ভিডিওকে যদি বেশি স্পেশালাইজড করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে, এবং এই মিউজিক আমরা কোথায় কালেক্ট করব, কোথায় আমরা কপিরাইট ফ্রি মিউজিক পাবো, এবং অন্যের মিউজিক ইউজ করলে কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমরা একটু দেখি আমাদের লাস্ট ক্লাসে আমরা যেই মন্টেজটা তৈরি করেছিলাম, তো সেখানে আমরা একটু অডিও নিয়ে কথাবার্তা বলি। যেমন ধরুন কোন একটা ভিডিওর মধ্যে আপনি যদি অডিও, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আগে দেখবেন যে এখানে অডিও আছে কিনা। ক্লিপের উপর ক্লিক করলে যেমন এখানে একটা ভিডিও, একটা হচ্ছে অডিও লিংক করা থাকে। হ্যাঁ, তো যেখানে অডিও লিংক করা থাকে সেখানে আপনি সিলেক্টেড এরিয়ার জন্য এই যে জাস্ট এটা হচ্ছে ড্র্যাগ অডিও অনলি, এটা দিলে আমি ওর অডিও এটা পেয়ে যাব। ঠিক আছে, তো এর মধ্যে ধরুন অডিও এবং ভিডিও, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যখন আলাদা আলাদা ভাবে ক্লিপগুলো নিয়ে আসি তখন আমাদের দুটো জিনিস আলাদা থাকে। বাট আপনি যদি ধরুন এখানে ক্লিক করে একটা ক্লিপ নিয়ে আসেন তখন পুরোটা কিন্তু একসাথে থাকে, এবং এটাকে আপনি আলাদা মানে বিভিন্ন জায়গায় একসাথে মুভ করতে পারেন। কিন্তু যখন আলাদা আনবেন তখন আপনি যেটা হবে যে এটাকে আপনি যদি এখানে নেন আলাদা হচ্ছে, আবার এটাকে এরকম আলাদা টানতে হচ্ছে, এটা আমাদের জন্য একটা বিগ হ্যাসেল। তো যার জন্য আমরা কি করব, যদি আমাদের কখনো এরকম আলাদা নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমরা এই দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে চলে যাব লিংক, তাহলে দেখবেন দুটা এক ক্লিকে সিলেক্ট করা যাচ্ছে, এই যে এরকম মুভ করতে পাচ্ছি, লাইক এই যে এটার মতো, এটা যেরকম একসাথে। তবে খেয়াল করতে হবে আপনি যদি উপর থেকে ড্র্যাগ করে আনেন তাহলে দুটো লিংক থাকবে, আর যদি এখানে ক্লিক করে আলাদা আনেন তাহলে দুটো আনলিংক থাকবে। আবার ধরুন আপনি কখনো আপনার এই ভিডিও থেকে অডিও বাদ দিতে চান, আপনি একসাথে নিয়ে এসেছেন, তখন আপনি এটাকে আনলিংক করে দেবেন। আনলিংক করলে এটা আবার আগের মতো আলাদা হয়ে যাবে। আপনি অডিও বাদ দিতে চান, জাস্ট ডিলিট করে দিবেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এবার আসি আমরা মিউজিক। আমি এখানে একটা মিউজিক ইম্পোর্ট করে নিয়েছি আগে থেকেই, তো জাস্ট আমি এটাকে ডাবল ক্লিক করলে আপনি মিউজিকের এই নোটস গুলো দেখতে পারবেন। এখানে আপনি ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী যেখানে দরকার ঠিক ভিডিওর মতো আমরা ওইভাবে ক্লিপ গুলো চুজ করতে পারবো। দেন আপনি এখানে শুধু যেহেতু এটা অডিওটা আমি জ্যাক করে এখানে এনে বসাতে পারবো। প্লাস এখানে ভিডিওর মতো এরকম ছোট বড় করা যায়, আবার সি প্রেস করে আপনি এখানে কার্ড দিতে পারেন, এখানে এরকম কার্ড দিয়ে আবার বি প্রেস করে এরকম আলাদা আলাদা সিলেক্ট করে ফেলতে পারেন। আমি শর্টকাট ইউজ করেছি, তো যারা এই শর্টকাট গুলো সম্পর্কে জানা নেই তারা অবশ্যই শর্টকাটের উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে প্লেলিস্টে, এই প্লেলিস্টে ওখান থেকে আপনি পেতে পারেন, অথবা এই ভিডিও লিস্টে বা ডেসক্রিপশনে লিংকস দিয়ে দেওয়া হবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এভাবে আমরা এটাকে কাট করতে পারি, ঠিক একইভাবে বড় ছোট করে ফেলতে পারি। ওকে, তবে হ্যাঁ সেটা যতটুকু আপনার ক্লিপ থাকবে ততটুকু এরকম বড় ছোট হতে পারে, এভাবে আমরা আলাদা করতে পারি। এখন প্রশ্ন আসছে আমি এটা কোত্থেকে কালেক্ট করলাম। তো এটা কালেক্ট করার আইদার আপনি কোনো পেইড সাবস্ক্রিপশন থেকে কালেক্ট করতে পারেন, তবে নর্মাল যদি আপনি নতুন ভিডিও এডিটর হন সাধারণ কাজের জন্য সেক্ষেত্রে আপনি যে কোনো মিউজিক ইউজ করতে পারেন। বাট আপনি যদি কোথাও এটা পাবলিশ করেন কোনো সোশ্যাল মিডিয়ায়, লাইক ধরেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বা অন্যান্য জায়গায়, এইসব জায়গায় অন্য কারো ভিডিও কপিরাইট যদি আপনি ইউজ করেন বা তার থেকে যদি কপিরাইট পারচেজ না করেন বা তার পারমিশন না নেন, সেটা আপনি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন, যেটার জন্য আপনি ওখান থেকে যে বেনিফিট হবে সেটা আপনি নাও পেতে পারেন, অথবা আপনার ভিডিও পুরো মুছে দিতে হতে পারে। এই কারণে নতুনদের জন্য যারা এখনো আর্ন করছেন না কোন সোশ্যাল মিডিয়া থেকে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন ফ্রি। তো ফ্রি ভিডিও পাওয়ার জন্য অনেকগুলো সোর্স আছে। যেমন ধরুন আপনি যদি ইউটিউবে আপনার ভিডিও পোস্ট করেন তাহলে ইউটিউবের লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরি, আপনি সেখান থেকেও নিতে পারেন, অথবা ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে নিতে পারেন। এছাড়া আরো কিছু সাইট আছে, যেমন ধরুন তার মধ্যে একটা ফেমাস হচ্ছে মিক্সকিট। আমি যদি প্রথমে ইউটিউবে যাই, যেমন ধরুন আপনার ইউটিউবে যাদের চ্যানেল আছে তারা ইউটিউব স্টুডিওর মধ্যে ঢুকবেন, ইউটিউব স্টুডিও, সেখান থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে এই যে নিচের দিকে গেলে অডিও লাইব্রেরি। এখানে একটা হিউজ অডিওস আছে যেগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন ইউটিউবের জন্য, বাট ইউটিউবের জন্য অন্য জায়গাতে ইউজ করা যাবে না। এখানে আপনি এই যে ডাউনলোড, যেটা আগে শুনবেন, শুনে এটা আপনি এরকম ডাউনলোড করে ফেলতে পারেন। এখানে প্রচুর ভিডিওস আছে, আপনি এরকম নেক্সট দিয়ে চুজ
করবেন, প্লাস এখানে প্রায় 1600-র মতো অডিও আছে। এটা গেল একটা হলো সাউন্ড ইফেক্টস। আমরা অনেক সময় বিভিন্ন রকম আমার এই ভিডিওতে দেখবেন যে কোন যে ক্লিক করে একটা সাউন্ড হচ্ছে আর একটা শাই করে একটা সাউন্ড হচ্ছে, এই সাউন্ড গুলো এখান থেকে এরকম নেওয়া, এগুলো জাস্ট হচ্ছে ইফেক্টস, জাস্ট মিলি সেকেন্ডের মতো, খুব লিমিটেড সাইজ থাকে এগুলো। ওই সাউন্ডটা আপনি ইউজ করতে পারবেন একই ভাবে। ওকে, তো এখান থেকে এটা হলো আপনার একটা সোর্স হতে পারে। আরেকটা সোর্স হতে পারে মিক্সকি, এখানকার কপিরাইট ফ্রি মিউজিক আপনি ইউজ করতে পারেন। এই যে ইনক্রেডিবল ফ্রি সাউন্ড ইফেক্টস, আপনি এখান থেকে সাউন্ড, বাট এদের অনেক ক্যাটাগরিজ আছে, যেমন ধরেন নেচারের উপরে আছে, টেকনোলজির উপরে আছে, ফানি আছে, নোটিফিকেশনস, অ্যানিমালস, ট্রান্সপোর্ট, হিউম্যান, তারপর ওয়ারফেয়ার, এই ধরনের লাইফস্টাইল, এরকম বিভিন্ন মিউজিক ক্যাটাগরি থেকে আপনি মিউজিক পেতে পারেন। ওকে, এই মিউজিক গুলো আপনি ডাউনলোড করে নেবেন, বা এখানে প্রচুর সাউন্ড ইফেক্টসও আছে। এই সাউন্ড ইফেক্টস গুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং এগুলোর জন্য আপনাকে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। তো এগুলো আপনি নরমালি ডাউনলোড করে আপনি এখানে ইম্পোর্ট করে নেবেন, ইম্পোর্ট করে এইভাবে ইউজ করবেন, তাহলে আপনার জন্য কোনো জায়গা থেকে কোনো ক্লেম আসার চান্সেস একেবারেই নাই। তো এটা ডিপেন্ড করবেন যে আপনি ইউটিউবের থেকে যেগুলো নামেন সেগুলো শুধু ইউটিউবে ফ্রি, অন্য জায়গায় সেটা ক্লেম আসতে পারে। আবার ফেসবুক থেকে যেগুলো, ফেসবুক লাইব্রেরি থেকে যেগুলো না হবেন সেগুলো ফেসবুক ইউজের জন্য। আর আরেকটা আছে ক্যাপকাট, যারা ইউজ করেন এডিটিং এর জন্য ক্যাপকাটের একটা হিউজ লাইব্রেরি আছে, তবে ক্যাপকাটের বাইরে মানে সেটা যদি ইউটিউব বা অন্য জায়গায় করেন সেক্ষেত্রে অনেক সময় স্ট্রাইক আসে, তো এটা দেখে শুনে ইউজ করবেন। তো এই হচ্ছে আজকে আমার আলোচনা, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমাদের এখানকার মানুষজন লাইক শেয়ার এবং কমেন্টস এর ব্যাপারে খুবই উদাসীন থাকে, এগুলো আমাদেরকে ইন্সপায়ার করে, হ্যাঁ, ভালো কিছু তৈরির জন্য, বা আপনাদের সাজেশন নিয়ে আমরা অনেক বেটার কিছু করে ফেলতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।